একটা ম্যাচে হার জিত থাকবেই, এটাই নিয়ম। যখন আমরা আফগানিস্তানের সাথে খেলতে নেমেছি তখন আমাদের একটা ইকুয়েশন ছিল, আবার যখন টার্গেট ফিক্সড হলো তখন ইকুয়েশনটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে কষ্টকর ছিল আমাদের প্লেয়ারদের এফোর্ট, যা সবাইকে অবাক করে দেয়। যখন ম্যাচ কঠিন মুহূর্তে এসে দাঁড়ায় তখন ক্যামেরাম্যান দুই দলের ডাগ আউট দেখাচ্ছিল, কোন দলের কেমন অনুভূতি। আফগানিস্তানের ডাগ আউটে তাদের কোচ, যে কিনা ইংল্যান্ডের হয়েও তার চোখে মুখে অস্বস্তির ছাপ, বসতে পারতেছে না চেয়ারে। আর সেখানে আমাদের প্লেয়াররা তখনও হাসতেছিল নীলজ্জের মতো। ম্যাচ হার, তার উপর প্লেয়ারদের দলের প্রতি এমন আচরণ দেখে কোনো বাংলাদেশি সাপোর্টাররা তাদের ইমোশনকে ধরে রাখতে পারেনি। কষ্ট আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। এরা টাকা ছাড়া কিছুই চোখে দেখে না, তাদের কাছে ম্যাচের হার জিত ম্যাটার করে না। আর বাংলাদেশের দর্শকরা উপার্জনের দিক তাকান না ততক্ষণ যতক্ষণ বাংলাদেশের খেলা চলে। এমন ইমোশনাল জাতিকে বারবার এরা ধোঁকা দিচ্ছে। ম্যাচ শেষে এসে নিজের মন যা চায় তা বলে দিয়ে কেটে পড়েন। টুর্নামেন্টের আগে দোয়া চেয়ে শুরু আর ক্ষমা চেয়ে শেষ। এমনি আর কতদিন? বিশ্বসেরা প্লেয়ার ট্যাগ লাগিয়ে চললেই হবে না, পারফর্ম তো করতে হবে। এদের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, দিতে হবে টুর্নামেন্টের ব্যর্থতার প্রপার জবাব। টুর্নামেন্টে যেমন ভালো করার কারণে পুরস্কার দেওয়া হয়, জমি, ফ্ল্যাট কিংবা গাড়ি, তেমনি বাংলাদেশের মান ডুবানের জন্যও দিতে হবে জরিমানা। দেশীয় কোচের প্রয়োজন, যারা দলকে নিজের মনে করে পরিচালনা করবে। সালাউদ্দিন বেস্ট অপশন হতে পারে। আর প্লেয়ার সিলেকশনে টি-20 সুলভ যারা, তাদেরই সুযোগ দিতে হবে, নামের জোরে নয়। আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।